ওয়েলকাম টু স্টক প্রাইম স্টক স্টাডি বাংলাটি চ্যানেল। আপনারা এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এখানেও রেগুলার বেসিসে অ্যানালিসিস ভিডিও, স্টকের স্পেশালি ভিডিও আসতে থাকবে। এই ভিডিওতে আমি 4টি স্টক নিয়ে ডিসকাস করব, যে স্টকগুলোতে একটা সেটআপ তৈরি হয়েছে, এখান থেকে খুব শর্টার টাইম ফ্রেমে একটা ভালো মুভমেন্ট আসতে পারে। ইম্পর্টেন্ট লেভেল আমি ডিসকাস করব, ওই লেভেলের বেসিসে সেটআপ তৈরি হলেই সেখানে কিন্তু ট্রেড প্ল্যান করা যেতে পারে। যদি এখান থেকে স্টকের ঠিকঠাক মুভমেন্ট না হয় আগামীকাল, সেক্ষেত্রে স্টকে এন্ট্রি করা যাবে না। আমি ডিসকাশন করব, আমার ভিউ আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করব। বাট আপনারা যখন ট্রেড নেবেন সেক্ষেত্রে সেটআপ বুঝে নিজে অ্যানালিসিস করে তারপরে সেখানে ট্রেড প্ল্যান করবেন। দেখুন, এখান থেকে যদি ইম্পর্টেন্ট স্টক আমি ফার্স্ট দেখি, সেটা হচ্ছে ছোটো স্টক। আপনারা অনেকেই বলেন যে ছোটো স্টক নিয়ে ডিসকাশন করতে। দেখুন, ছোটো স্টক বড় স্টক বলে কিছু হয় না স্টক মার্কেটে। হ্যাঁ, কখনো কখনো এরকম হয় যে ছোটো স্টকের বড় মুভমেন্ট হয়, কিন্তু ছোটো স্টকের বড় মুভমেন্ট পজিটিভ সাইডেও হতে পারে, নেগেটিভ সাইডেও হতে পারে। এগুলো নিয়ে আলাদা দিনে আবার ডিসকাস করব। তো এই ভিডিওতে যে 4টি স্টক নিয়ে ডিসকাস করব, তার মধ্যে প্রথম স্টক হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের একটা র্যালি আমরা লাস্ট 2 বছরে দেখেছি। এখান থেকে যদি আমরা 2023 সাল দেখি, 2022 সাল থেকে দেখি, দেখুন 2022 সাল থেকে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক একটা উপরের দিকে মুভমেন্ট হয়েছিল। তারপরে এখান থেকে লোয়ার লেভেল যদি 2020 লো ছিল 29, সেখান থেকে স্টকের প্রাইস 62 থেকে এখানে দেখুন মোটামুটি যদি আমরা দেখি ডিসেম্বর থেকে এপ্রিল মাস, ঠিক আছে, এখান থেকে লো ফর্মেশন হয়েছে। মোটামুটি 4-5 মাসের টাইম ফ্রেমে একটা কনসোলিডেশন হয়েছে, দেন এখান থেকে ব্রেকআউট হয়েছে। ফার্দার দেখুন, এখান থেকে যদি দেখি সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের এখানে মার্চ মাস পর্যন্ত এখানে স্টক 5-6 মাস হয়ে গেছে একটা রেঞ্জের মধ্যে, বা এখানে আমরা ডাউন ট্রেন্ডও বলতে পারি। এখানে যদি আমরা ডেলি বেসিসে দেখি স্টক ডাউন ট্রেন্ডে আছে। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ব্যাঙ্কিং সেক্টর আসার পরের থেকে অনেক ভালো কাজকর্ম করছেন। যারা মোটামুটি ব্যাঙ্কিং সেক্টরের ব্যাপারে জানেন তারা মানে ফিল্ডের খবর নিয়ে দেখতে পারেন। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কাজ করছে মার্কেটে ঠিকঠাক, তো সেই হিসেবে বিজনেস ঠিক আছে। তো এখানে স্টকের ক্ষেত্রে যদি আমরা দেখি, স্টকের কিন্তু ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ড থেকে এখান থেকে স্টকের একটা বেস ফরমেশন বলতে পারেন। কিন্তু এখান থেকে সুইং হাই যতক্ষণ না ব্রেক করছে, দেখুন এখান থেকে লোয়ার লেভেল থেকে একটা বেস ফরমেশন ছোটোখাটো টাইম ফ্রেম আমরা বলতে পারি। কিন্তু এখান থেকে উপরের দিকে যতক্ষণ না পর্যন্ত 88 বা 87 এসব লেভেল না ব্রেক করছে তখন পর্যন্ত এখানে ট্রেন্ড রিভার্সাল আমরা বলতে পারবো না। বাট লোয়ার লেভেল থেকে যেমন একটা মুভমেন্ট এসছে, এখান থেকে যদি এই মুভমেন্ট কন্টিনিউ হয় এবং এখান থেকে যদি আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক 80.65 উপরে ট্রেড করছে, এখান থেকে ছোট স্টপ লস ইউজ করা যেতে পারে। ঠিক আছে, 2 টাকা এখানে স্টপ লস ইউজ করা যেতে পারে। 78 বা 79 স্টপ লস ইউজ করে এখান থেকে কিন্তু একটা পজিশনাল সেটআপের বেসিসে কাজ করা যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু ভালো রিস্ক রিওয়ার্ড রেশিও হতে পারে। যখন আপনি ট্রেড করবেন প্ল্যান করে এখান থেকে এই স্টকটার উপরে দেখতে পারেন। ঠিক আছে, স্টকটা ছোট স্টপ লসের বেসিসে একটা বড় টার্গেটের জন্য এখান থেকে পজিশন দেখা যেতে পারে। দেখুন, যদি এখান থেকে নেক্সট স্টক দেখি, যে স্টকটা আমার ভালো লাগছে এখান থেকে, সেটা হচ্ছে আইসিআইসিআই লোমবার্ড। স্টকটা বেশ কয়েকদিন ধরে একদম হায়ার লেভেলে এসে একটা কনসোলিডেশনের মধ্যে চলে এসেছিলো এবং এখানে রেঞ্জ বানিয়েছে। এরকম রেঞ্জ যখনই কোনো স্টক বানাই, ঠিক আছে, রেঞ্জ বানানোর পরে একটা ব্রেকআউট বা ব্রেকডাউন হয়, যেমন ব্রেকডাউনে এখানে ইন্টারেস্ট কম, ঠিক আছে, বাট ব্রেকআউট যদি হয় এখান থেকে কিন্তু একটা ভালো মুভমেন্ট নেক্সট র্যালি এখান থেকে দেখাতে পারে। তো সেই রকম একটা সেটআপ যদি আমরা দেখি এই আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে, দেখুন এখান থেকে এটা আমরা বড় রেঞ্জ, ছোট রেঞ্জ ব্রেক করেছি। দেখুন বড় রেঞ্জ এদিকে উপরের দিকে ব্রেকআউটের কাছাকাছি এসে এখান থেকে রেড ক্যান্ডেল, লাস্ট দিন যেটা হয়েছে এই রেড ক্যান্ডেল যেটা হয়েছে, দেখুন গ্যাপ আপ ওপেন হওয়ার পরে এখানে এই লো বানিয়েছে। লো যেটা ছিল সেই লোটা কিন্তু ওই দিনের জন্য ওপেনিং প্রাইস, মানে ওপেনিং যেখানে হয়েছে সেটাই হচ্ছে লো, এবং সেখান থেকে প্রাইস প্রিভিয়াস যে ক্যান্ডেলকে ব্রেক করে তার উপরে গিয়ে ক্লোজ দিয়েছে, পুরো এনগালফ করেছে। ঠিক আছে, তো এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখন তৈরি হয় সেখান থেকে একটা বড় মুভমেন্টের জন্য স্টকের মধ্যে মুভমেন্ট আসতে পারে, একটা বড় মুভমেন্ট এখানে আসতে পারে। কারণ এখান থেকে যদি সাইকোলজিক্যালি ভাবি তাহলে কিন্তু বায়ার সেলারের গেমে এখানে বায়াররা পুরো উইন এখন পর্যন্ত, সেলাররা কিন্তু এখানে হেরে গেছে। তো এখান থেকে যদি ব্রেকআউট হয় স্টকের, এখন চলছে 1717, দ্যাট মিনস এখান থেকে যদি 1725-30 লেভেলের উপরে সাস্টেন করে স্টক, আগামীকাল যদি ফ্ল্যাট বা অল্প গ্যাপ ওপেন হওয়ার পরে যদি এই লেভেল থেকে ব্রেক করে, স্টকের কিন্তু এখান থেকে অ্যাটলিস্ট 3 to 5% মুভমেন্ট অ্যাটলিস্ট, এবং যদি এই মুভমেন্ট আসে সিঙ্গেল ডেজ মুভমেন্ট হবে। দেখুন আর একটা সিচুয়েশান কী হতে পারে এই স্টকের ক্ষেত্রে, এখানে এসে স্টক
যেহেতু লাস্ট দিন এরকম মুভমেন্ট হয়েছে, সবাই যদি বুলিশ হয়ে যায় এখানে একটা ছোটো ক্যান্ডেল বানাতে পারে, ছোটো ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল, কোনো প্রাইস একটা ছোটো রেঞ্জের মধ্যে বানাতে পারে। তো দেন এখানে ওয়েট করতে হবে, যখন এই রেঞ্জকে যতক্ষণ না ব্রেক করছে তখন পর্যন্ত বাই সাইডে পজিশান নেওয়া যাবে না, রিস্ক এখানে কম থাকবে। কারণ রিস্ক যদি আমরা এখানে ইউজ করি সেক্ষেত্রে এখান থেকে ম্যাক্স টু ম্যাক্স 1.5% 2% স্টপ লস ইউজ করা যেতে পারে যখন এন্ট্রি হবে, তার বেশি নয়। ঠিক আছে, সেভাবে এখানে কাজ করা যেতে পারে, স্টকটার উপরে নজর রাখতে পারেন বাইং সাইডে। নেক্সট গোদরেজ প্রপার্টিস, স্টকটা ব্রেকআউট লেভেলের কাছে ট্রেড করছে এবং দেখুন এখানে ব্রেকআউট লেভেলের কাছে এসে এখান থেকে লাস্ট দুদিনে স্টকে একটা নিচের দিকে মুভমেন্ট দেখেছি, বাট নিচের দিকে মুভমেন্ট হলেও দেখুন লাস্ট 4 দিনের যে লো, এই লোটা কিন্তু ইম্পর্টেন্ট এখন আমাদের কাছে। এই লোটা হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, উপরের দিকে এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স লেভেল। এই রেঞ্জের মধ্যে কোনো ট্রেড সেট আপ থাকবে না। এখান থেকে যদি উপরের দিকে মুভমেন্ট হয় স্টক, সেক্ষেত্রে এখান থেকে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাবে এবং যদি পজিটিভ সাইডে মুভমেন্ট হয় তাহলে এখান থেকে কিন্তু একটা ভালো মুভমেন্ট উপরের দিকে দেখাবে, যেখানে 150 থেকে 200 পয়েন্টের মুভমেন্ট হতে পারে। আর 150 থেকে 200 পয়েন্টের মুভমেন্ট হওয়া মানে 5 to 8% মুভমেন্ট এই স্টকে দেখাতে পারে। ঠিক আছে, সেদিকে নজর থাকবে, আপনার ওয়াচ লিস্টে স্টকটিকে রাখতে পারেন। আর এখানে স্টপ লস দেখুন, যখনই আপনি প্লে করছেন এত বড় যদি ক্যান্ডেল হয় সেখানে 50% স্টপ লস ইউজ করুন, বা ছোটো টাইম ফ্রেমে চলে যান, 1 ডে বেসিসে টাইম ফ্রেম। বাট এখানে যদি ট্রেড প্ল্যান আমি করি পার্সোনালি, সেক্ষেত্রে আমি কিন্তু এখানে স্টপ লস ইউজ করবো পজিশনাল বেসিসে। এখানে যদি আপনার অপশানে আপনি এন্ট্রি করেন সেক্ষেত্রে আপনার স্টপ লস আলাদা হবে, ইন্টারে ট্রেড করেন সেক্ষেত্রে স্টপ লস আলাদা হবে, পজিশনাল বেসিসে ট্রেড করছেন সেক্ষেত্রে স্টপ লস আলাদা হবে। পজিশনাল বেসিসে এখানে ট্রেড করতে গেলে এই লেভেলে স্টপ লস ইউজ করা যেতে পারে। ঠিক আছে, নেক্সট যে ইম্পর্টেন্ট স্টক সেটা হচ্ছে এই আইসিআইসিআই গ্রুপেরই আরেকটা স্টক, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল। দেখুন এখান থেকে লাস্ট দিন স্টকে আমরা একটা ভালো মুভমেন্ট দেখেছিলাম, বাট উপরের লেভেলে সাস্টেন করেনি। ব্রেকআউট লেভেলের কাছে উপর থেকে একটা প্রফিট বুকিং এসছে লাস্টের দিকে, বাট স্টকের যদি আমরা দেখি এখনও পর্যন্ত স্টক ঠিকঠাক লাগছে যতক্ষণ পর্যন্ত এখান থেকে দেখুন সিম্পল এই লেভেল যতক্ষণ হোল্ড করছে, এটা হচ্ছে 600 লেভেল, 620 কাছাকাছি প্রাইস চলছে। 625-30 উপরে যদি এখানে স্টক ট্রেড করতে স্টার্ট করে তাহলে উপরের দিকে কিন্তু এখান থেকে অ্যাটলিস্ট 3 to 5% মুভমেন্ট স্টকের মধ্যে আসতে পারে, সেদিকে নজর থাকবে। তো এই স্টকটাও আমার ওয়াচ লিস্টে আছে। তো যে স্টক ওয়াচ লিস্টে আমি ট্রেড সেট আপ দেখছি সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনি যখন ট্রেড করবেন সেক্ষেত্রে আপনার অ্যানালিসিস আপনি করার পরে ট্রেড করুন। আর ইন্টারডে বেসিসে কীভাবে আমি ট্রেড প্ল্যান করছি, ইন্টারডে বেসিসে আমি কীভাবে অ্যানালিসিস করছি, এগুলোর জন্য আপনার প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন, সেখানেও ফ্রি। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আপস্টকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে আপনি ওখানেও ফ্রি অফ কস্ট জয়েন হতে পারেন। সেখানেও আমার ইন্টারডে বেসিসে মার্কেটে নিফটি, ব্যাঙ্ক নিফটি, বিভিন্ন সেট আপ ওখানে ডিসকাশন থাকে, বিভিন্ন প্ল্যান কীভাবে করছি, আমি কি ভাবছি, এগুলো একটা লার্নিং প্রসেস ওখানে থাকে। সেখান থেকেও অনেকে আর্নিংও করছেন, খুব ভালো কাজও করছেন। আর যারা ভিডিও দেখছেন দেখুন, এটা স্টক প্রাইম স্টক স্টাডি বাংলারই চ্যানেল, তো এটাও সাবস্ক্রাইব করে নিন। এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, এখানেও ভিডিও আসবে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান। আজ ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।